হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। তো তার জন্য ব্লগটা কিন্তু পুরো দেখতে হবে, ঠিক আছে? আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, ঠিক আছে? তাদের বলছি মেন। তো ব্যাপারটা হলো কি যে যে আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে হলো 10টা মতন। আমাদের 10টা না 9:30, আমাদের 10টায় ট্রেন রয়েছে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে, চুঁচুড়ো স্টেশনে। তো চলো সেখানে গিয়ে নয় দেখা হচ্ছে। তো আমরা এসে গেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা ছিলাম আমি, মা আর দিদি। তো তারপরে আমরা নেবেও গেলাম, আমাদের ট্রেনটা চলেও এসেছিলো। তারপরে মানে আমি ট্রেনে আর ভিডিও করিনি যেহেতু। তো এটা হলো হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছ। আর তারপরে আমাদের ট্রেনেতেই ছিল হলো কি যে মেজ দিদি, ওর বর, ওর ছেলে, আরও দুজন এসেছিলো তাদের সাথেই। তো এখানে বেশ একটু মজা হচ্ছিলো। আমরা বাসেও চেপে গেছিলাম। আর আমার মাকে দেখছো, মানে সেই পুরো নায়িকা নায়িকা। তো এখানে 3খানা নায়িকা ছিল আর একটা নায়ক ছিল, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তারপরে আমরা খুবই মজা করতে করতে, এনজয় করতে করতে একদম পুরো যাচ্ছিলাম বাসে। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আর আমাদের বাসে চিড়িয়াখানা যেতে লেগেছিল আধ ঘন্টা মতন লেগেছিল। আর নিয়েছিল হলো কি যে 15 টাকা করে, এক একজনকার 15 টাকা করে নিয়েছিল। মানে তোমরাও যেতে পারো চাইলেই। তারপরে বাস থেকে নেবে একটুখানি হাঁটলেই হলো কি যে চিড়িয়াখানা। আর আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, এই যে এটা আমাদের টিকিট। এক একজনকার 50 টাকা করে টিকিট নিচ্ছিল এই ইয়েতে দেখতে, মানে চিড়িয়াখানা ঢুকতে। ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেলাম হলো কি যে কুমির, দেখতেই পাচ্ছ। তো অনেক রকমেরই পশু পাখি দেখেছি, কিন্তু খুব একটা ছিল না। মানে আগে আমি ছোটোবেলায় গেছিলাম যখন, তখন মানে অনেক ছিল, অনেক। তো এরপরেই ছিল রাজহাঁস, দেখতেই পাচ্ছ কি বড় বড় রাজহাঁস। রাজহাঁস শুধু ছিল না, এমনি হাঁসও অনেক ছিল, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে ম্যাপ, যে কোথায় কি আছে পশু পাখি, এটাই হলো কি যে। তো এগুলো হচ্ছে হরিণ, দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। তারপরে আমরা চলে এলাম সাপ দেখতে। এখানে অনেক রকমের সাপ ছিল, যেগুলোর আমার নাম মনে নেই কিছুই, ঠিক আছে? মানে আমি ভুলে গেছি সত্যি কথা বলতে। তো এখানে অনেক রকমেরই সাপ ছিল। তো তার মধ্যে এই যে এই দেখো, দেখতেই পাচ্ছ, মানে বিভিন্ন রকমের সাপ ছিল আর অনেক বড় বড় সাপ। তো একটার নাম গোসাপ, এইসব অনেক রকমের যেগুলো হয় আর কি, সেই সব সাপ ছিল। তো বেশিরভাগই ছিলই না, মানে কি বলবো, যাওয়াটা বেকার হলো আর কি, কিছু বলার নেই। কারণ বেশিরভাগ সাপ ছিলও না, সব কিছুই ফাঁকা ফাঁকা ছিল, মানে ওই কয়েকটা রয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। এই টাকা সবারকে কাউকে নেওয়াই হয়নি আমার ভিডিওতে, টাকা সবাই। আমরা এখন কি দেখতে যাচ্ছি? পাখি, বড় শিম্পাঞ্জি দেখতে যাচ্ছি। এই এইটা ধর, এটাকে দে, এরকম করে ভিডিও হয় না। বড় শিম্পাঞ্জি দেখতে যাচ্ছে। হ্যাঁ, সেটা হলো তুমি, সেটা তুমি বড় শিম্পাঞ্জিটা। কি দেখা যাচ্ছে? জলহস্তি, জলহস্তি পিছনে জলহস্তি আছে। হ্যাঁ দেখ, ওই দেখ নড়ছে। দেখতেই পাচ্ছ খুবই ভিড় হয়েছিল, মানে প্রচণ্ড, অনেক মানুষ গেছিলো। প্রায় এই সময়টায় অনেক মানুষ যায়, এই শীতকালটায়, সেখানে আনন্দ মজা করতে। আর বিভিন্ন জায়গাতে খাওয়া দাওয়া, মানে খুবই ভালো একটা জায়গাটা লাগছিল দেখতে। মানে এত ভিড় হয়েছিল যেহেতু, তার জন্য খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা আরও কয়েকটা সাপ দেখলাম, এই যে দেখতেই পাচ্ছ। তারপরেই গেছিলাম হলো বাঘ দেখতে। আর এখানে বাঘটাকে খালি দেখছি আমি, যে একবার এই পাক যাচ্ছে একবার ওই পাক যাচ্ছে, মানে শুধু ও ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। মানে এত ভিড়, এদিক থেকে ডাকছে ওদিক থেকে ডাকছে। তো ও শুধু একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। আর ও শুধু একটাই কথা ভাবছে, যদি একটা মানুষ পেয়ে গেলাম তাহলে আজ হয়ে গেল আমার জীবন ধন্য ধন্য। তো ও এটাই হয়তো ভাবছিল।
আর এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, যেগুলো আমার নাম জানা নেই, তাও বলছি। ময়ূর, তারপরে ওই টিয়া পাখি, তারপরে হলো কি যে আরও কাকাতুয়া, এরকম টাইপের অনেক রকমের পাখি ছিল। বেশ ভালোই লাগছিল দেখতে। আর এই পাখি ময়ূরটাকে দেখো কি সুন্দর লাগছে, বেশ কিউট কিউট। আর তারপরে এগুলো কি কি পাখি ছিল, বক ফক এরকম কিছু একটা পাখি ছিল, মানে অনেক পাখি ছিল। তো মেন কথা হলো, এই যে গাছের মধ্যে ঝুলছে এইটা কি পাখি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটা কি পাখি। এখানে ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে আমার ভিডিওর কথা মনে পড়েছে। তাকা রে ভাইটু, ভাইটু তাকা, গুরু 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 গুরু। আরে বলছি তো যে ভুলে গেলাম তুলতে। ও একে বলছো? হ্যাঁ আবার বলছে আবার তো খাবো। ওইটা আর একটা বেরোচ্ছে। মনে হচ্ছে একদম যাবে এবার। লোক, বাপরে বাপ। তুলেছি। এদিকে আসছে না, কলি কথা করলে একটা সিরিয়াল হয় না। জুম করে দিতে হবে। আয় 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 আয়। ও গেছে, সবারকার কি দশা, ও মরার দশা হয়ে গেছে।
খেলা দেখাচ্ছে, জিভ বের করছে, জিভ বের করছে, এই দেখ আইসক্রিম চাইছে, দিয়ে দে। দেখ না। তো এগুলো সব কিছু দেখে টেখে আমরা এখন যাচ্ছি মানে বাইরের পথের দিকে, কারণ আমাদের সব কিছুই প্রায় পশু পাখি সব কিছুই দেখা হয়ে যাচ্ছে। আর এখানে সবাইকে বলছে একটু করে হাই করে দিতে, তাই সবাই হাই করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা সবাই মিলে বাইরের দিকে চলে যাব, কারণ এখানে খুবই পরিমাণে রোদ। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাবো এবার, কিন্তু এখানে খুবই রোদ। তো এরপর আমরা ট্রেনে উঠে গেছি, আর আমার দিদিকে দেখছো সারাক্ষণ শুধু খেতেই থাকে। এখানে খাচ্ছিল ঝালমুড়ি, আর ঝালমুড়ির মধ্যে এত লঙ্কা বাবরে বাবা, মাথা ঘুরে যাচ্ছিলো লঙ্কা দেখে। তো আমার পুচকুটাকে একটু আদর করে নিলাম, কারণ ওরাও বাড়ি চলে যাবে, যার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। টাটা।